বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যেই রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রুই মাছের রসা। রুই মাছ তোমরা নানাভাবেই বানিয়ে থাকো, তবে আমি যেই পদ্ধতিতে আজকে এই রেসিপিটা দেখাচ্ছি সেই পদ্ধতিতে বানিয়ে দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাকে লাইক করে অনেক বেশি শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। প্রথমে আমি রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, এই রেসিপিতে রুই মাছ নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেওয়ার সময় আর একটু রসুন আর আদা পেস্টও দিতে হবে। আমি 1 টিস্পুন রসুন আর 1 টিস্পুন আদা পেস্ট দিয়েও রুই মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখানোর সময় মাখিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 4টে মাঝারি আকারের পেঁয়াজ। তার মধ্যে 2টো পেঁয়াজকে একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। যেমন করে বেরেস্তার জন্য কাটো তোমরা, সেরকম ঝিরিঝিরি করে 2টো পেঁয়াজকে কেটে নিচ্ছি। আর 2টো পেঁয়াজকে আমি একটু পেস্ট করে নিচ্ছি। তারপর গ্যাস ওভেন অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য সর্ষের তেল আমি নিয়ে নিচ্ছি। মাছ ভাজার জন্য যতটা সর্ষের তেল লাগবে ততটা নিয়ে নেবেন, যেরকম বুঝে। এরপর আমি একে একে মাছগুলো কড়াইতে ছেড়ে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজবেন। এই রান্নায় মাছগুলোকে একটু লাল লাল করে ভাজলে খেতে টেস্ট লাগবে। আমাদের প্রথম পর্যায়ের মাছ ভাজা হয়ে গেছে। এবার দ্বিতীয় পর্যায়ের মাছগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। আমার সবকটা মাছই ভাজা হয়ে গেছে। এবার একই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। যেই পেঁয়াজগুলো আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি। বেরেস্তার মতো কড়া করে ভাজবেন না, হালকা একটু বাদামি করে ভেজে নেবেন। ভেজে এই পেঁয়াজগুলোকে আমি একটা পাত্রে তুলে নিই। এরপর ওই একই তেলে আমি সাদা জিরে ফোড়ন দিচ্ছি। 1 টিস্পুন সাদা জিরে দিয়ে দিচ্ছি। আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কাকেও আমি ছিঁড়ে দিচ্ছি। আর আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা গরম মশলা আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে বুঝবেন ফোড়নটা হয়ে গেছে। সেই সময় আমি 2টো পেঁয়াজ যে বেটে রেখেছিলাম ওই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি তেলে। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর সামান্য কড়াই নাড়াচাড়া আমি করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। 1 টিস্পুন আদা পেস্ট দিচ্ছি, 1 টিস্পুন রসুনের পেস্ট দিচ্ছি। আদা রসুনের পেস্টটা একসঙ্গেই আমি দিয়ে দিচ্ছি। আমি সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আমি এখানে 2 টিস্পুনের মতো টমেটো পিউরি ইউজ করছি। আপনারা চাইলে টমেটো পেস্টও করে দিতে পারেন। তারপর সামান্য কড়াই নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, তবে কাঁচা টমেটো দিলে একটু বেশি সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি কিছু সাধারণ মশলা এখানে দিচ্ছি। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর আমি 2 টিস্পুন দিচ্ছি ধনের গুঁড়ো। মনে রাখবেন জিরের গুঁড়োটা যা দেবেন ধনের গুঁড়ো তার ডবল দিতে হবে। আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে সাধারণ লঙ্কার গুঁড়ো ইউজ করছি, 1 টিস্পুন দিচ্ছি। ঝালটা আপনারা যে যার মতো বুঝে দিয়ে নেবেন। আর আমি দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটাও আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি যেহেতু পাউডার মশলা ইউজ করেছিলাম তাই সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি আমাদের 5 থেকে 7 মিনিট মশলাগুলোকে ভালো করে তেলে কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে ধৈর্য ধরে নাড়াচাড়া করবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন। লো ফ্লেমে রেখে রান্নাটা করলে টেস্টটা ভালো হবে। আপনারা হাই ফ্লেমে রাখলে
মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে মশলাটাকে ভালো করে সময় ধরে ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি মির্চ রঙের জন্য, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এখানে চিনিটা অবশ্যই অ্যাড করবেন, সামান্য একটু চিনি দিলে রান্নায় টেস্ট আসবে। এরপর সামান্য নাড়াচাড়া করে নিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি সামান্য একটু জল অ্যাড করছি, 1 কাপের মতো আমি এখানে জল দিচ্ছি। এই রান্নাটায় খুব বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, কষা কষা। সেই জন্য আপনারা বুঝে জলটা দেবেন। 1 কাপের বেশি জল দিলে রান্নাটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। 5-7 মিনিট পর ঝোলটা যখন ফুটতে থাকবে সেই সময় আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আগেও আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম, তবুও আবারও একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিতে হবে। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি ভেজে রাখা পেঁয়াজগুলোকে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এই অবস্থায় 2-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরই আমাদের রেসিপিটা রেডি হয়ে যাবে। সেই সময় আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। 2-4 মিনিট ফোটানোর পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমাদের আজকের রেসিপি রুই মাছের রসা একদম রেডি হয়ে গেছে। আপনাদের দেখাচ্ছি একটা সার্ভিং ডিশে এটাকে তুলে নিয়ে। ওপরে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটাকে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আসুন এটাকে একটা সার্ভিং ডিশে আমি তুলে দেখাই। এইভাবে রুই মাছের রসা আপনারা বানিয়ে দেখবেন, একদম নতুনত্ব রেসিপি। আপনারা একই রকমভাবে রুই মাছের ঝোল ঝাল প্রভৃতি খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন। আপনাদের পরিবারের লোকজনকেও বানিয়ে খাওয়ালে তারা আপনাদের প্রশংসা করবে। বাড়িতে অতিথি এলেও আপনারা এইভাবে আপ্যায়ন করতে পারেন এই রকম রেসিপি বানিয়ে। এই ধরনের রেসিপিটা আপনারা সাদা ভাত বা পোলাওয়ের সঙ্গে বানিয়ে খেতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়, একদম রেস্টুরেন্টের স্টাইলে। কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা ঘরে বানিয়েছেন বা কোনো রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন। খুবই সুস্বাদু হয়, একবার বাড়িতে অবশ্যই করে দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটাকে অবশ্যই শেয়ার করে দেবার অনুরোধ রইল। কমেন্ট অবশ্যই করবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা খেয়ে। নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন, কারণ আমি এই চ্যানেলেই আরও নিত্য নতুন ভালো ভালো রান্নার রেসিপি নিয়ে আসব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।